বাংলাদেশে এমনও রেকর্ড আছে একটা মেয়ে 20টা বিয়ে করছে। আসসালামু আলাইকুম। নারী দিবস নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে 8/3/2026। নারীদের নিয়ে আসলে সমালোচনা করাটা উচিত না, তবুও না করিও পারলাম না। বিয়ে শাদী নিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করছে, বিশেষ করে নারীদেরকেও বলবো এটা। অনেক নারী আছে তার স্বামী সহকারে যুক্তি করে সেম লাইক আপনার হচ্ছে অন্য একজনকে প্রপোজ কইরা ভালোবাসার বিনোদন দিয়ে মানে হেনস্থা করে তারে বিয়ে করে তার হাজব্যান্ডকে ঘরে রাখি। একে একে এইভাবে স্তরে স্তরে প্রায় 5-7টা বিয়ে করে ফেলে একটা মেয়ে। বিয়েগুলা করতেছে মেয়েরা এই কারণে তাদের একটা যৌতুকের ব্যবসা, যেটাকে বলা হয় কাবিননামা। কাবিননামার ব্যবসাটার জন্য তারা নিজের স্বামীকে ঘরে রেখে স্বামী সহকারে যুক্তি করে পরে পরে আরো পায়। বাংলাদেশে এমনও রেকর্ড আছে একটা মেয়ে 20টা বিয়ে করছে। এছাড়াও মানে অনেক নতুন ব্যবসায়িক জড়িত হয়েছে, নারী ব্যবসায়িক মায়ে জিয়ে মিল্লা, যে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বিয়ে দিয়ে সপ্তাহখানেক কিংবা 1 মাস 2 মাস পরে নিয়ে চলে আসে তার মেয়েকে, কিংবা মেয়ে তার বাপের বাড়িতে চলে যায় কাবিনের টাকার জন্য। এটাও এক ধরনের ব্যবসা, এটা নতুন করে আবার শুরু হয়েছে। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো এটার বিষয়ে একটা আইন করার প্রয়োজন। আর কাবিনের বিষয়টাও একটা, আমি নারীদেরকে ছোট করছি না, বাট কিছু কিছু ফ্যামিলি আর কিছু কিছু খারাপ মহিলার কারণে আজকে নারীর মান সম্মান অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমি বাংলাদেশ সরকারকে বলবো। জনাব তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, উনি অনেক ধৈর্যশীল মানুষ, ধৈর্য সহকারে কথা বলেন, বাংলাদেশ বিবেচনা নিয়ে কথা বলেন, বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে ওইটা নিয়ে কথা বলেন। তো আশা করি উনি এই বিষয়টা নিয়ে, আমি জানি ওনার কাছে যাবে না কথাগুলো, তবুও মানে আমি চেষ্টা করবো আপনাদের মাধ্যমে জেনে অন্তত এটা কোর্ট পর্যায়ে যায় পৌঁছায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায় পৌঁছায়। এই বিষয়টা নিয়ে একটু মাথা খাটানোর দরকার আছে আমি মনে করি। পাশাপাশি আমি এটাও বলবো, আইনের মধ্যে কিংবা কাবিনের মধ্যে যেহেতু এটা উল্লেখ থাকে যে মেয়ে যদি স্বেচ্ছায় চলে যায় কোনো অভিযোগ ছাড়া, তাহলে যেন ছেলের জরিমানা দিয়ে যাইতে হয়। আর ছেলে যদি মেয়েকে দিয়ে দেয় স্বেচ্ছায়, তাহলে মেয়ের কাবিননামা সূত্রজিত মেয়ের প্রাপ্য সম্মানটা পায়। তো উভয় জিনিসটা একটা পর্যায়ে নিয়ে আসার দরকার আমি মনে করি, অন্তত যেহেতু কেউ না আটকে। অনেক ক্ষেত্রে এখন এটাই হচ্ছে বেশি, মেয়েরা স্বেচ্ছায় চলে যায় টাকার জন্য, কাবিনের টাকার জন্য। আর অনেক ক্ষেত্রে হয় কি, অনেক ছেলেপেলে খারাপ করে নেশার কারণে কিংবা পারিবারিক শিক্ষা না থাকার কারণে মেয়েরা অসহ্য হইয়া তার বাপের বাড়িতে তার স্বামীর ঘর ছাড়ি দিয়ে চলে যেতে হয়। তো এখানে কিন্তু মেয়ের একটা প্রাপ্য সম্মান রাখা দরকার আছে। আর মেয়ে যদি স্বেচ্ছায় চলে যায়, ছেলেরও একটা যেহেতু ন্যূনতম একটা সম্মান থাকে, ওরকম একটা আইন করার প্রয়োজন আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।